জাফরা 500 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। কোন সাইডে যাবে বাদাল্লা? ওই সোজা না, এখানে একটা গোল সত্য পাচ্ছে। বাদাল জজ গোলচক্কর থেকে প্রস্থান করুন। 600 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। আবার গোল সত্য নাকি? ভালো করে দেখছিস? লোকালের ভিতর দিয়ে গেল নাকি বুঝলাম না তো। আসার সময় তো এত লোকাল ছিল না। বাদা জজ সোজা না, বাদা জজ গোলচক্কর থেকে প্রস্থান দাঁড়ানো করুন। লাগবে না। আল্লাহ আল্লাহ, এ তো গ্রামের মধ্যে মনে হচ্ছে। হুম 400 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। গোল চত্বর গেলে সবসময় এই এরিয়া যেতে হবে বা আছে বাদে বাদক গা লাইট চলে যাবে কয়েকটা, কারণ এখনো তো ইয়ে হয়। কেমনটা লাগে বলতে নেই, এই যে এই গ্যাস দেওয়া আছে না, এইটা তো মনে হয় একটু ইয়ে হয়, গাড়ির একটু ক্ষতি হয়, একটু বলতে কি ভালো ক্ষতি হয়। কম রে জাফরা, দাঁড়া দাঁড়া, গোলচক্কর থেকে প্রস্থান করুন। ওই জাফরা দিয়ে এই লাইনটা 600 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। কর্ডোভা গোলচক্কর থেকে প্রস্থান করুন। জাফরা, এই লাইনে জাফরা বাধা হয়েছে 600 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। ব্যাপারটা কি এত গোল করতে পারছে, আসার সময় তো এত গোল করতে ছিল না, এই সবে লোকালের ভেতর ঢুকে দিস নাকি? লোকালের ভেতর দিস হারানোর বেচারা আলকানা দেয়াস ভাই, তুই আরেকবার মার, আলকানা মার, আরেকবার মার, সমস্যা নেই। ও যেখানে গোল সত্তর আছে আমি দুইবার ঘুরবো, সমস্যা কি? ওইখান থেকে ঘুরলাম না, বুঝতে পারছি। কানাডা বাদা জজ একদম সোজা। হুম সোজা 200 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। হুম ওই সোজা রাস্তা না, 500 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তা তিনি। দিস নি দ্বিতীয়, প্রথমে এখন পাচ্ছি নি, এখন রাস্তা ফাঁকা পাওয়া যাবে ভাই, পুরা লোকজন মনে করছে এলাকার লোকজন তার ই হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে গাড়ির ওই জায়গাটা খুব দুর্বল না, তো সেক্ষেত্রে আমি গাড়ি জোরে টাইনি যে যাবো সেই শক্তিটা হচ্ছে না, ওই শক্তিটা আমার গোলাচ্ছে না। ও
দিয়েছে তাকে। গোলচক্কর থেকে প্রস্থান করুন। 72 কিলোমিটার দূরে জাফরা শেষ। গাড়ি 100 কিলোমিটার চালে আবার একটু ওই ইতে যাই বাদালজ নাকি, ওখানে গিয়ে 600 মিটার এগিয়ে কারণ ওটা শহর হয়ে যায়, গোলচক্কর থেকে প্রথম ওখান থেকে বেরোনোর একটু রাস্তাটি দেখতে মাখতে ভালো করে হবে, যাতে কোনো কিছু হলে আবার ঠিকঠাক ওখান থেকে যাই হোক। তাছাড়া ওর পরে পর্তুগালে ঢেকে গেলে অবশ্য আর ই নাই। কষ্টে মনে হয় নিয়ে এলাম কি, আমার ঠিক মনে হচ্ছে না। আমি ওই মনে হচ্ছে না সেই ঈদটা গোলচক্কর থেকে প্রস্থান করুন। বাদাজস পিছনে গাড়িটাই নাই, পুরা রাস্তা ফাঁকা। এখন রাস্তা ফাঁকা কিন্তু অবস্থা এদিকে খারাপ। গাড়ি যত জোরে চলছে ঠিক আছে, ওই জায়গাটা তত প্রেশার পড়ছে, ঠিক না ভাই? কাদের জানি, ওই যন্ত্রপাতি আছে পেছনের ইতে, যন্ত্রপাতি বসে সেই দিল না, খালি একটা কি জানা আছে ছাই, খুব একটা বেশি জিনিস নাই না, মনে হয় খুব একটা বেশি আছে কি এখন দেখতে হবে। ওইটার ভিতরে যা আছে সব ওইটার ভিতরে। হ্যাঁ, ওখানে শুধু একটা স্ক্রুর কাজ দেখেছে। ওইটা যদি ওই ওখান থেকে সরে যায়, ওইটা আবার টাইনি লাগিয়ে দিলে খুলতে হবে। এখনো তো ওটা সিঁড়ি নেই, খুলতে হবে। কইলে ওর নিচে আরেকটা কাগজ থাকবে, সুন্দর করে পেঁচিয়ে দিয়ে আবার ওইটা দাইতে দিতে হবে। দেখি আগে কত দূর যাওয়া যায়, আল্লাহ ভরসা। কিন্তু সিঁড়ি গেলে পারে সমস্যা। টুকটাক করে চলে যায়, বুঝেছে? ও খুব একটা এখন নিচ্ছে না, তখন আবার খুলে এখন বাইরে চলে আসছে শহর থেকে। চলতে থাকে যতদূর দেখা যাক, না হলে গাড়িতে হাওয়া আসবে বেশি, 1 নম্বর সমস্যা, গাড়ি কাঁপিয়ে ফেলছে। আজকে গাড়ি নিয়ে বের হয়ে এইরকম সমস্যা, যে রাস্তা ফাঁকা রাস্তা 100-150 টান দিলে তাই রাস্তা বাদে যে 67 কিলোমিটার পথ, এখন 1 ঘন্টা লাগবে। যদি ওই নর্মাল থাকতো 30 মিনিট লাগতো। যাওয়ার পরে আরেকবার চেক করে দেখলে হবে না। ওই জায়গাটা দরকার মোটা পাইপের, মোটা পাইপ ভেঙে গেছে, ভেঙে করলাম ওটা পুটিং করা, ও পুটিং করে রাখছে। লেমিনেটিং কাগজ ও দেখতে বিক্রি করে দেখো তো গাড়ি, এই জন্য আর ওর ইয়ে করেনি, ঠিক করেনি। সবাই ও 8 বার দেখতে চলছে চলছে, ওটা